টাইম শেষ। জামাইগুলোর নাম হচ্ছে হযরতে উসমান যুন্নুরাইন, যাকে দুইটা নূরের অধিকারী বলা হয়, ওয়াজে আমরা অনেক শুনেছি তোফাজ্জল ইসলামের। হযরতে আলী, আর একটা হচ্ছে হযরতে আবুল আস। অডিয়েন্স মানে সবাই চলে আসে, জনসাধারণ মানে হচ্ছে সবাই, মেয়ে পুরুষ মহিলা বাচ্চা যারা যে আছেন সকলেই। যারা যারা পারবেন উত্তর দিবেন, হাত উঠাবেন, ভুল হলো হাত তুলবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই উটের উপরে চেপে ভ্রমণ করেছিলেন, সওয়ার করেছিলেন, সেই উটের নাম কি ছিল? না না, রং আনসার। সফর করতেন, মেরাজে সফর না, এমনি সফর করতেন। সাওয়ারির নাম কি ছিল? সাওয়ারির নাম কি ছিল? কে পারবেন? ইউটিউবে জুলফিকার। না, এটা ইউটিউবে কিছুদিন ট্রেন্ড হয়েছিল। কাসওয়া, কাসওয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুইজন চাচার নাম বলুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুইজন চাচার নাম বলুন। হযরত আব্বাস, হযরত হামজা। গুড, রাইট অ্যান্সার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুইজন চাচা যিনারা মুসলমান ছিলেন, তাদের নাম হচ্ছে হযরত আব্বাস আর হযরত হামজা। আপনার নাম? এটা বাড়ি মরলটুলি। সুবহানাল্লাহ, সবাই বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হলো এই প্রথম রাউন্ডে আমাদের এই পাঁচটা টিমের মধ্যে কম্পিটিশন হয়েছে। এই পাঁচটা টিমের রেজাল্ট, এই পাঁচটা টিমের মধ্যে যিনারা প্রথম অংশগ্রহণ করেছেন প্রথম নম্বরে, সে হচ্ছে বহর মাদ্রাসা। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর স্থান গ্রহণ করেছেন কে? বহর মাদ্রাসা। 6টা প্রশ্নের উত্তর দিয়েছে 10টার মধ্যে। পরিয়াপুর মাদ্রাসা সেকেন্ড, 5টা উত্তর দিয়েছে। থার্ড কোনটার মধ্যে? এখন থার্ড নাম্বার, দুইটা টিম একই নাম্বার আছে যারা থার্ড পজিশনে আছে। একটা হচ্ছে বালিয়াদিঘি মাদ্রাসা, একটা হচ্ছে অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা। যে জায়গায় এসে পৌঁছাইছে আমাদের প্রতিযোগিতা ফার্স্ট এবং সেকেন্ড, আমাদের প্রতিযোগিতা যে জায়গায় এসে পৌঁছাইছে ফার্স্ট এবং সেকেন্ড ঘোষণা করা হয়ে গেল। এক নম্বর হচ্ছে বহর মাদ্রাসা, সেকেন্ড হচ্ছে আমাদের পরিয়াপুর মাদ্রাসা। তারপরে এই দুইজন ফার্স্ট সেকেন্ড, আর আমাদের এই প্রতিযোগিতা থেকে এখন বাহির হয়ে যাচ্ছে আমাদের কমিটির টিম, সেটা বাইর হয়ে যাচ্ছে। এখন বাকি থাকলো দুইটা টিম, একটা হচ্ছে অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা, একটা হচ্ছে বালিয়াদিঘি মাদ্রাসা। এই দুইটা টিমের মধ্যে প্রশ্ন উত্তর করা হবে, যে বেশি উত্তর দিতে পারবে তাকে থার্ড বলে ঘোষণা করা হবে। একটা করে হ্যাঁ, এই দুইটা টিমকে একটা করে প্রশ্ন করা হবে। যদি উত্তর যদি একজন না দিতে পারে, যে টিমটা উত্তর দিয়ে দিবে সে জয়ী ঘোষণা হবে, আর যে উত্তর দিতে পারবে না সেখান থেকেই বাইর হয়ে যাবে। আর দুজনে যদি সমান উত্তর দেয় তাহলে পুনরায় আবার একটা প্রশ্ন করা হবে। এবার আমরা কেউ বার করবে না, আমাদের বার করবে গুলজার, দর্শকের মধ্য থেকে তালিব ইলম। দে কটা বার করলো রে? ঢুকা ঢুকা ওখানে ঢুকা পড়া লিখা একখান। অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা
খাবার পরে কি বলতে হয়? অন্তরা মাদ্রাসা টাইমার। খাবার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। রাইট আনসার। অন্তরা দারে মারিয়া মাদ্রাসা রাইট আনসার দিয়েছে। এবার বালিয়া দিকে মাদ্রাসা। ইসলামের দ্বিতীয় যুদ্ধর নাম কি এবং কোথায় হয়েছিল? কত বছর, কত সালে? ইসলামের দ্বিতীয় যুদ্ধর নাম কি? ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধের নাম কি? যেটা মনে আছে কি কি জানেন? ইসলামের দ্বিতীয় যুদ্ধ রং আনসার, ওহুদের যুদ্ধ। এখানে জয় হলো অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা 3 নম্বর হিসাবে। 1 নম্বর হয়েছে আমাদের বহর মাদ্রাসা এবং দ্বিতীয় নম্বর স্থান গ্রহণ করেছেন আমাদের পরিয়ারপুর মাদ্রাসা। তৃতীয় স্থান গ্রহণ করেছে আমাদের অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা, দক্ষিণ পাড়ার মাদ্রাসা অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা তৃতীয় স্থান গ্রহণ করেছেন। এবার অডিয়েন্সের জন্য প্রশ্ন থাকবে 20টা। তারপরে আমাদের শ্রোতাদেরকে 10টা প্রশ্ন করা হবে। সময় খুব সংকীর্ণ, আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। প্রধান বক্তা যিনি সুদূর বীরভূম থেকে আগত হযরত আল্লামা মৌলানা জীবনী বক্তা ফখরুদ্দিন আহমেদ রজভী সাহেব কিবলা, তিনি উপস্থিত হয়ে গেছেন আমাদের গ্রামে। অডিয়েন্সের মধ্যে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, মা বোনরা সবাই উত্তর দিতে পারবেন। ভলেন্টিয়াররা ওদিক যাও, মহিলারা আস্তে করে বলবে, তোমাদেরকে শুনতে হবে। যারা টিমের মধ্যে ছিল তোমরা উত্তর দিতে পারবে না, শুধু অডিয়েন্সরা। এবার আমাদের এখানে যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থান গ্রহণ করেছেন আপনাদের জন্য তো পুরস্কার আছেই। তাছাড়া যতগুলা টিম এখানে এসেছে, যারা যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের সকলের জন্য পুরস্কার আছে। সকলকে আমরা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। এবার অডিয়েন্সের জন্য প্রথম প্রশ্ন, কোন সূরাকে বলা হয়? কোরআনে কারিমের সিনা কোন সূরাকে বলা হয়? টাইমার। রাইট আনসার। না, হাত তুলবেন, হাত তুলবে। যে প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনারা হাত তুলবেন, মেয়ে হোক ছেলে হোক হাত তুলবেন। কিন্তু মেয়েটা কি করবে জানেন? মেয়েটা আস্তে করে বলবে আমাদের কমিটি আল্লাহ তাআলা আলাইহিস সাল্লামের সব থেকে ছোট মেয়ের নাম কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফাতেমা। রাইট আনসার। কুলসুম। নবী যে কোনো মান্যগণ্য ব্যক্তিদের নাম নেওয়ার আগে কি বলতে হয় এবং পরে কি বলতে হয়? মহিলা হলে কি বলতে হবে, ছেলে হলে কি বলতে হবে? যারা সাহাবী আছেন, যারা সাহাবিয়া, হযরত ফাতিমা তো বললেন, কিন্তু পিছনে কি লাগাতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা হলে আনহা, আর পুরুষ হলে হ্যাঁ। আর প্রথমে হযরত। ঠিক আছে। সাল্লামের মেয়ের নাম, ছোট মেয়ের নাম যেটা আপনি বলবেন, হযরতে ফাতেমা, হযরতে মা ফাতেমা লাগাতে পারেন, হযরতে মা ফাতেমা। আর যদি লাগাতে হযরতে তাহেরা লাগাতে পারবেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার নাম আরবাস, আপনি একটা দিয়েছেন না আগে? আচ্ছা, আরেকটা নিয়ে যান।
যে ব্যক্তিরা আল্লাহকে মানে না তাদেরকে কি বলা হয়? হাত উঠাবো না আগে। নাম কি তোর রে? রকিবুল হোসেন, আমাদের অন্তরা মাদ্রাসার ছাত্র। রাইট অ্যান্সার। করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরে একেবারে নাযিল হয়েছিল না একটু একটু করে? মৌলানা হাসান সাহেব, একবার যখন ছেলেদের দেওয়া হয়েছে তো এবার মেয়েদের উপর উত্তর আগে আসুক, তারপর ছেলেরা উত্তর দেবে মেয়েদের না। মধ্যে হাত কে তুলেছে? মেয়েদের মধ্যে থেকে যে উত্তর দিতে চাইবে না, এটা প্রশ্ন বাতিল হবে। এটা এতক্ষণে ছেলেরা দিয়েছিল, এবার একটা প্রশ্ন মেয়েদেরকে। ছেলেরা হাত তুলবেন না, মেয়েরা হাত তুলবেন। মদ্যপান করা কখন হারাম হলো? কত হিজরিতে? মদ্যপান করা কত হিজরিতে হারাম হয়েছে? আপনারা না বললে তারপর ছেলেদের দিকে আসবে। হ্যাঁ, ছেলেদের মধ্যে মদ্যপান করা কত হিজরিতে হারাম হয়েছে? উত্তরটা হচ্ছে সন 4 হিজরিতে। এবার পুরুষদের জন্য প্রশ্নটা হচ্ছে যে পুরুষদের মধ্যে, পুরুষ বয়স্কদের মধ্যে সব থেকে প্রথম ইসলামকে গ্রহণ করেন? পুরুষদের জন্য আপনি কি টিভি ছিলেন? আবু বকর সিদ্দিক। গুড আনসার, রাইট আনসার। কলম নিয়ে যাও, কলম। আপনার নাম? এমডি কায়েস। এমডি কায়েব কোন মাদ্রাসার ছাত্র? পরিয়াপুর মাদ্রাসার ছাত্র। দেনি তুই দেনি। করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাতিদের নাম বলুন যাদেরকে উনি খুব ভালোবাসতেন। পিছনে একজন হাত তুলেছে, পিছনে। নাই মুস্তাফার নাতিগণের নাম। নাতি নাতি হাসান হোসেন। রাইট আনসার। এটা কলম নিয়ে রে। পুরুষদের জন্য এই ম্যাটারটা কিন্তু খুবই হাইলাইট। মুসলমানদের প্রথম কিবলা বর্তমানে কার আন্ডারে আছে? মুসলমানদের যেটা কিবলায় আউয়াল মানে প্রথম কিবলা কার কবজায় আছে? বর্তমানে কার কবজায় আছে? যেটা আমাদের প্রথম কিবলা ছিল। প্যালেস্টাইন, কিবলাটা ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দিস, বাইতুল মুকাদ্দিস, আল আকসা, আল আকসা। এটা হলো উত্তর, মসজিদে আল আকসা। বাইতুল মুকাদ্দাস একটা জায়গার নাম ওটা। আরবাজ না আপনার নাম? কোলাডাঙ্গি বাড়ি। রাইট অ্যান্সার, কোলাডাঙ্গি। কোলাডাঙ্গির আরবাজ মনে হচ্ছে যে হিস্টোরিতে তার ভালো রুচি আছে। 3টা কলম সে জিতে নিল আমাদের এই প্রতিযোগিতা থেকে। এবার মহিলাদের জন্য দুনিয়ার পৃথিবীর সব থেকে প্রথম মসজিদের নাম কি? আকসা। गलत। दुनिया की सबसे पहली मस्जिद का नाम बताइए। এবার মহিলাদের মধ্যে আর কেউ আছেন? না, ছেলেরা এবার। মসজিদুল হারাম। রাইট। ওই কোন মোবাইল টোবাইল সার্চ টার্চ হচ্ছে কি? একটু ধ্যান হবে কমিটি ভলান্টিয়ার। এদিকে এদিকে তুই এখানে থাক, তোর আমরা যেতে পারবো না। তুই এখানে চলে, এখানে বারবার আমরা যেতে পারবো না, তুই এখানে। তুই এখানে আয় না, তুই এত সুন্দর উত্তর দিচ্ছিস। এখানে এখানে না না, আমাদের মোবাইলের জন্য না রে ভাই, মোবাইলের জন্য না।
মেয়েদের জন্য কোন মাসের রোজা রাখা ফরজ? হাতুল হাতুল রমজান মাস, রাইট অ্যান্সার। কিন্তু হাত আগে ওদিকে তুলেছিল একবার। নামটা আজমিরা। আজমিরা পারবিন, নাজির তার মেয়ে নাকি? যাক, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। মাহে রমজানে রোজা রাখা ফরজ। হাদিসের 6টি কিতাবের নাম বলুন তো, যেটা বিখ্যাত, হাদিসের বিখ্যাত 6টি কিতাবের নাম বলুন। হাদিসের যে কোনো 6টি বইয়ের নাম বলুন। মহিলারা, ছেলেদের মধ্যে এবার, ছেলেদের মধ্যে হাদিসের 6টি মশহুর কিতাবের নাম বলুন। কালামকে আল্লাহ তাআলা কি জিনিস দিয়ে তৈরি করেছিলেন? এখানে 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 হ্যাঁ, দাঁড়া। রাইট আনসার, মাটি দিয়ে। নাম কি আপনার? কি? সৈফুর। এবার মহিলাদের জন্য, মহিলাদের জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মায়ের ইন্তেকাল হয়েছিল, তখন নবী করিমের বয়স কত ছিল? ওইদিকে। যখন নবী করিমের মা ইন্তেকাল করেছিলেন 5 বছর। রং। আর কেউ? 6। কে? নাম কি? মুস্তারা রাইট খাতুন। অ্যান্সার। এটা কোন দিতে? কেন সময় সংকীর্ণ, প্রায় 10:30 বেজে গেছে, 10টা বেজে গেছে। এখন আমাদের প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। তো আপনারা নিজের চক্ষু দ্বারাই সেই দৃশ্যটাকে দেখুন এবং উপভোগ করুন। আর আপনারা কোথাও যাবেন না। খুবই সুন্দর বক্তা, জীবনী বক্তা, সুরের রাজা, যিনি সুদূর বীরভূম থেকে আগত, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনার বক্তব্য শুনে আপনারা যাবেন। এবার আজকের কুইজ প্রতিযোগিতায় যেই যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, 1 নাম্বার হচ্ছে বহর মাদ্রাসা, 2য় নাম্বার হচ্ছে আপনার পরিয়ারপুর মাদ্রাসা, 3য় নাম্বার অন্তরা দারে মারিয়াম মাদ্রাসা, দক্ষিণ পাড়া। এই 3 মাদ্রাসার ছেলেদেরকে আমি এখানে ডাকছি। আগে মাদ্রাসা আমাদের প্রথম স্থান গ্রহণ করেছেন আজকের প্রতিযোগিতায়। এই প্রতিযোগীদেরকে পুরস্কার তুলে দেবেন আমাদের পরিয়াপুর মাদ্রাসার শিক্ষক জনাব হযরত আল্লামা মাওলানা মুফতি দিয়ানাতুল্লাহ সাহেব কিবলা। তো বহর মাদ্রাসার যে ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আরো পুরস্কার তুলে দিচ্ছেন জনাব ফরিদ বক্স সাহেব। সকলে মিলে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বহর মাদ্রাসার ছাত্রদেরকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়ত, सरजमीन ओंतोरा, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत, मसलके आला हजरत, सरजमीन ओंतोरा, नारे तकबीर, नारे रिसालत। এবার বহর মাদ্রাসা থেকে যারা অংশগ্রহণ করেছিলেন, 1 নম্বর আকরামুল হোসেন, 2 নম্বর সাদ্দাম হোসেন, 3 নম্বর কৌসার আলী, 4 নম্বর ইজহার আলম। এবার দ্বিতীয় স্থান যা গ্রহণ করেছে পরিয়ারপুর মাদ্রাসা, জনাব ফরিদ বক্স সাহেব।
ফরিদ বক সাহেব, মৌলানা আইজুর রহমান সাহেব এবং ফরিদ বক সাহেব দুজনে মিলে দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন। দেন। দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে পরিয়াপুর মাদ্রাসাকে। নারে তকবীর, নারে রিসালত, নারে গৌসিয়ত, অন্তরা যুব কমিটি, নারে তকবীর, নারে রিসালত, অন্তরা সকল গ্রামবাসী, নারে তকবীর। এবং তৃতীয় পুরস্কার তুলে দেবেন অন্তরা দারে মারিয়াম মাদ্রাসার ছাত্রদেরকে। দারে মারিয়াম মাদ্রাসার ছাত্রদেরকে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ইমাম সাহেব এবং আমাদের সভাপতি সাহেব। নারে তকবীর, নারে রিসালত, নারে গৌসিয়ত, নারে গৌসিয়ত, অন্তরা যুব কমিটি, নারে তকবীর, নারে রিসালত। এখানে যারা 1 নম্বর হাবিব সাহেব কিবলা তিনি তুলে দিচ্ছেন ছাত্রদেরকে পুরস্কার। নারে তকবীর। একটা আমাদের কমিটির মধ্যে হযরত আল্লামা মাওলানা আমজাদ আলী নাইমি সাহেব কিবলা। একটা করে নাতে মানকাবাত একটা করে